আমরা অন্যের জন্য বাঁচি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। সেই মানুষটা আপনাকে কষ্ট দিতে 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 জীবনের একটা অংশই আপনার শেষ করে দিবে, তারপরও সেই মানুষটাকে আমরা ভালোবাসি। সেই মানুষটার ব্যথা সহ্য করতে করতে অনেকেই পৃথিবী ছেড়ে চলে যায় নিজের ইচ্ছাকৃতভাবে, অনেকেই সেই কষ্টকে মাথায় চেপে নিয়ে দুনিয়াতে বেঁচে থাকে। গতকাল রাত থেকে প্রচণ্ড মাথা ব্যথা, সকালবেলা উঠে ওষুধ খেয়ে নিলাম, রাতে ঘুমাইলাম সুন্দর করে, যে ঘুমাইলে হয়তো মাথা ব্যথা ভালো হবে, হলো না। ওষুধ খাওয়ার পরে চা খেয়ে নিচ্ছি, তারপরেও দেখি মাথা ব্যথা কমে কিনা। আমার আসলে প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা। তবে ওই যে কিছু কিছু ব্যথা আবার মানুষের দেয়া, সেগুলো একদম ঘায়ে পরিণত হয়ে গেছে। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে, আপনার উপরে উপরে ভালো দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে একদম জ্বালায় পোড়ায় জীবনটা শেষ করে দিবে। আর বেশিরভাগ এই মানুষগুলো কী হয় জানেন, আমাদের খুব কাছের মানুষ, একদম ব্যক্তিগত, খুবই কাছের, এক হয় হাজব্যান্ড না হয় স্বামী। আর আমরা এই যে দুটো একটা সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ, এদের জন্যই বাঁচি, আবার এদের জন্যই মরি। কারণ কি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু কেউ কখনো বাবা মা কষ্ট দিয়েছে কিংবা বাবা মার কষ্ট হচ্ছে এই কারণে আমরা কখনোই মারা যাই না, কিংবা পাশের বাসার মানুষ কিংবা সন্তান, এরকম খুব কম, হয়তো বা হাজারে একটা পাবেন। কিন্তু আমরা যখন জীবন শেষ করে দেই কারোর জন্য, সেটা হলো আমাদের জীবন সঙ্গী। আমাদের জীবন সঙ্গী যখন ভুল হয়ে যায়, ভুল পড়ে যায় আমাদের জীবনে, যে তাকে ছাড়া পৃথিবীতে বাঁচতেও পারবো না, এর চেয়ে জীবন শেষ করে দিই, এমন একটা পর্যায়ে চলে যায়। তার মানে আমাদের খুব কাছের মানুষ, আমাদের জীবন সঙ্গীর জন্যই আমরা জীবনটা শেষ করে দিতে বাধ্য হই। আর যদি মৃত্যুকে বেছে না নেই, তাহলে আমরা কি করি বলেন তো? জীবনটাকে এত কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হয়, যতদিন আমরা বাঁচি ততদিন প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে থাকি, এবং সেই কষ্টগুলো আস্তে 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 তিলে তিলে আমাদের কি করে, আমাদের অসুস্থ করে ফেলে। কারণ আমরা সেই পার্টনার, সেই জীবনসঙ্গীর কথা সব সময় চিন্তা করি, উঠতে বসতে খাইতে নিতে সব সময় তাদের কথা চিন্তা করতে করতে আমরা এক হয় মানসিক রোগী হয়ে যাই, তা নাহলে শরীরে বড় একটা ধরনের অসুখ বাঁধিয়ে ফেলি। যাই হোক, অনেক কিছু শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে। তো আজকে আমার বাসায় মেহমান আসতেছে, রান্নার পাশাপাশি ভাবলাম আপনাদের সঙ্গে একটু সত্যি কথা শেয়ার করি, যা আমাদের জীবনকে একদম তছনছ করে দেয়। তো আজকে মেনুগুলো ছিল, অনেকগুলো রান্না ছিল, আমার বোন জামাই ভাগ্নে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো, কথাগুলো সত্য কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই একটা কাজ করবেন, নিজেকে ভালো রাখবেন। এর চেয়ে পৃথিবীতে আর কোনো কিছুই সত্যি নাই যে নিজেকে ভালো রাখা, এটা নিজের সঙ্গে কখনো বেইমানি করে না। সেহেতু সব কিছুর বিনিময়ে হলেও নিজেকে ভালো রাখবেন, সব কিছু একটা সাইড করে রেখে হলেও নিজেকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।